ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বর্ষা। দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, আর আগামী কয়েকদিন এই প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে দেশের 15টি অঞ্চলের জন্য জারি করা হয়েছে ঝড়ের সতর্কবার্তা। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাতেও মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার সকাল জুড়েই ছিল মেঘলা আকাশ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দুপুর পর্যন্ত ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। আর আগামী 5 দিন জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তাই বাইরে বের হলে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।